রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি, তারা হানিফ সম্প্রদায়ের লোক, এগুলা বলা যাবে না, বুঝছেন? আবেগ দিয়ে হবে না। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাও জাহান্নামী, ওনাদের ব্যাপারে এই ফয়সালা, কিছুই করার নেই। আশা করি আপনাদের কাছেও কোনো রেফারেন্স থাকলে দিবেন, আমরা প্রত্যেকে জানবো, শুনবো। আমরা জনৈক বক্তার বক্তব্যে আমরা শুনেছি তিনি এই প্রসঙ্গে, বিশেষ করে আল্লাহ নবীর আব্বা আম্মা জানের ঈমান প্রসঙ্গে তিনি কিছু তথ্য চেয়েছেন, রেফারেন্স চেয়েছেন। আমরা ওনাকে এটা রেফার করতে পারি এবং হুজুর যেই 50টি কিতাবের কথা আমাদের আজকের এই অনুষ্ঠানে সেটাও ভলিউম তথ্য হিসেবে হুজুর দিয়েছেন, এবং বিশেষ করে হুজুরের সামনে হুজুর যে কিতাবটি এখানে এনেছেন আমরা সেটাও আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। যেহেতু ওই বক্তা তিনি আমাদের কাছে কিছু বই তালাশ করেছেন বা এই প্রসঙ্গে কিছু তথ্য চেয়েছেন, আমরা তথ্যগুলো এখানে উপস্থাপন করছি। হুজুরের এই রিসালাটি প্রিয় নবীর পূর্বপুরুষগণের ইসলাম নামে এই রিসালা ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম শাহ আহমদ রাজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত, সেখান থেকে বাংলায় এটা ভাষান্তর হয়েছে। বিশেষ করে আমরা জনৈক বক্তার বক্তব্যে আমরা শুনেছি তিনি এই প্রসঙ্গে, বিশেষ করে আল্লাহ নবীর আব্বা আম্মা জানের ঈমান প্রসঙ্গে তিনি কিছু তথ্য চেয়েছেন, রেফারেন্স চেয়েছেন। আমরা ওনাকে এটা রেফার করতে পারি এবং হুজুর যেই 50টি কিতাবের কথা আমাদের আজকের এই অনুষ্ঠানে সেটাও ভলিউম তথ্য হিসেবে হুজুর দিয়েছেন, এবং বিশেষ করে হুজুরের সামনে হুজুর যে কিতাবটি এখানে এনেছেন আমরা সেটাও আমাদের স্ক্রিনে দেখাচ্ছি। যেহেতু ওই বক্তা তিনি আমাদের কাছে কিছু বই তালাশ করেছেন বা এই প্রসঙ্গে কিছু তথ্য চেয়েছেন, আমরা তথ্যগুলো এখানে উপস্থাপন করছি। ওনার যদি প্রয়োজন হয় উনি আমাদের এই টেলিভিশন চ্যানেলে এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করে কিংবা এই পেজের মেসেঞ্জারে আপনি নক করে আমাদেরকে মেসেজ দিয়ে এগুলো আপনি কালেকশন করতে পারেন। আপনার সুনির্দিষ্ট ঠিকানা দিলে আমরা সেখানে এই পৌঁছে দেব। সুতরাং আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি সহ যারা আলেম উলামার পোশাক নিয়ে লেবাস ধারণ করে মানুষকে বিভ্রান্ত করছেন, বিশেষ করে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আব্বা আম্মার ঈমান সম্পর্কে বাজে কথা বলে মুসলিম সমাজে অস্থিরতা তৈরি করছেন, আপনারা মেহেরবানি করে একটু ক্ষান্ত হন, থামুন, আদব রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে নিয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, হে আল্লাহর রাসূল আমার পিতার গন্তব্য কোথায়? মৃত পিতা, সে কি জান্নাতি না জাহান্নামী? ক্বালা ফিন্নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার পিতা জাহান্নামী। ফালাম্মা ক্বাফা দাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, মুসলিম শরীফের হাদিস। নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামী। অর্থাৎ লোকটা প্রশ্ন করে জবাব পেয়ে চলে গেল। আল্লাহ রাসূল তাকে আবার ডাকে এনলেন, এনে বললেন আর কি। মুসলিম শরীফের 203 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, قال যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর উম্মিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার কবর জিয়ারত করলেন। ফাবাকা ওয়া আবকা, তিনি যারা ছিল কাছাকাছি তিনি কাঁদলেন, অন্যদেরকেও কাঁদালেন। মান হাওলা, আল্লাহ রাসূলের পাশে যারা ছিলেন হুজুরের কান্না দেখে তারাও কাঁদলেন। ফাকাল, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন এভাবে, আস্তাজানতু রাব্বি ফি আন আস্তাগফিরা লাহা, আমি প্রভুর কাছে দরখাস্ত করেছি যাতে আমার আম্মার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি। ফালাম ইউজানলি, আমাকে ক্ষমা প্রার্থনা করার জন্য অনুমতি দেননি আল্লাহ জাল্লা শানু। ওয়াস্তাজানতুহু ফি আন আজুরা কাবরাহা, তবে আল্লাহ জাল্লা শানু আমার আম্মার কবর জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছেন। ফাউজিন আলী ফাজুরুল কবুরা ফাইন্নাহা তুজাক্কিরুল মাউতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করো, এটা মৃত্যুকে স্মরণ করাইয়া দিবে। এটাও মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, নাসাই, ইবনে মাজাহ, হাকিম, তারগিব, মিশকাতুল মাসাবি হাদিস। আমাদের সমাজে যেভাবে